সম্পূর্ণ সংস্কার শেষে নির্বাচন চায় জামাত ইসলামী বাংলাদেশ। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগে স্থায়ী নির্বাচন চাই, এরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। নো ইলেকশন উইদাউট রিফর্ম। এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে জামায়াত তাদের ২৩ দফা দাবি উপস্থাপন করে। এর মধ্যে অন্যতম হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা এবং জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন সম্পন্ন করা। মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগগুলোর সংস্কার জরুরি। সব প্রতিষ্ঠান সংস্কার করা সম্ভব না হলেও নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সংস্থাগুলোর সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন সম্ভব। তিনি আরও বলেন, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। এছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া দরকার। জামায়াত সারা দেশে ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান দলটির সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছি। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে মতবিনিময় হয়েছে। কমিশনের সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ সহ অন্য নেতারা।